এই রাতের মধ্যে এত টাকা কই পামু? 24 ঘন্টাতে কাল বিকেল 3টে বাজবে, তার মানে অপারেশন বিকেল 3টা-4টার দিকেই হবে। সো আমাদের কালকে সকালের ভিতরে টাকা ম্যানেজ করতে হবে। আচ্ছা শোন, আমরা কালকে স্কুলে যাব। স্কুলে যে আমরা টাকা তুলব, আমার মনে হয় আমাদের সব বন্ধুরা যদি এগিয়ে আসে তাহলে অনেক টাকা হবে। কি বলিস তোরা? স্কুল থেকে এত টাকা উঠবে না, আমাদের অন্য কিছু ভাবতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমরা চলে এসছো। শান্তর কি অবস্থা এখন? স্যার শান্তর অবস্থা খুব খারাপ, শান্ত মনে হয় বাঁচবে না স্যার। এভাবে বলে না, দেখবা সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে। প্লিজ ওর জন্য দোয়া করবেন। দোয়া করে আসলে কোনো লাভ হবে না। আচ্ছা, শুনলাম তোমরা তোমাদের বন্ধুর চিকিৎসার জন্য রাস্তাঘাট থেকে টাকা তুলতেছো। জি স্যার। জি স্যার, তাতে কি আমাদের স্কুলের মান সম্মান থাকে? হ্যাঁ, আর তোমরা এক কাজ করো, তোমরা এমপি সাহেবের কাছে যাও, অথবা আরোহীর হাতে পায়ে ধরে তার বাবার কাছে যাও। তার বাবার কাছে গিয়ে বিষয়টা খুলে বলো, সে তোমাদেরকে চাইলেও একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ডোনেশন করলেও করতে পারে। হ্যাঁ, আমি আজ পর্যন্ত শুনিনি যে তারা তাদের বিনা স্বার্থে কোথাও 10টা টাকাও ডোনেশন করেছে। আর যদি কোথাও 10,000 টাকাও ডোনেশন করে থাকে, সেটা ছবি তুলে পেপার পত্রিকা দিয়ে দেয়। শোনো, তোমাদের এই 10,000 টাকার জন্য মান সম্মান নষ্ট করার কোনো দরকার নেই। তার চেয়ে বরং ওখানে না যাওয়াটাই বেটার হবে। স্যার, বন্ধু হারিয়ে গেলে মান সম্মান দিয়ে কী করব? আচ্ছা শোনো, আমার এই মাসের স্যালারিটা আমি তোমাদেরকে দিতে চাই। থ্যাংক ইউ স্যার। আমিও আমার বেতনটা সাথে হাতে দিয়ে দেব। সাথী, তুই তো রাতে বাসায় ফিরলি না। না আব্বু, ফিরতে পারি নাই। আমরা সবাই কালকে হাসপাতালে ছিলাম, আর আমি আসার আগে বাসা থেকে ঘুরে আসছি। স্যার, আমরা কি ক্লাসে ক্লাসে টাকা তুলতে পারি? কেন না, অবশ্যই পারবে। ঠিক আছে, যাও, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, তোমরা হয়তো খবর পেয়ে গেছো, আমাদের বন্ধু শান্ত অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। শান্ত স্কুলে না আসলে স্কুলটা ফাঁকা ফাঁকা লাগে। শান্ত সবার সাথে অনেক মজা করে। আমাদের সেই বন্ধু এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মনে হয় না আর বাঁচবে। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, আমার বেস্ট ফ্রেন্ড ছিল ফয়সাল। আমি আমার বন্ধু ফয়সালকে হারিয়ে ফেলেছি। আসলে বন্ধু হারানোর যে কি কষ্ট, এটা শুধুমাত্র সেই বুঝতে পারে যার বন্ধু হারিয়েছে। আমি ফয়সালকে হারাইছি, আমি আমার বেস্ট ফ্রেন্ড শান্তকে হারাইতে চাই না। সবার কাছে হাত জোর করে বলছি, প্লিজ সবাই শান্তর জন্য দোয়া করবা, প্লিজ। এই, তোরা কান্না করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। বন্ধুরা, শান্তর মাথার ভেতরে আঘাত লেগেছে। 24 ঘন্টার আগে ওর অবস্থার যদি উন্নতি না হয়, তবে ওর মাথার একটা অপারেশন করা হবে। অপারেশন শুরুর আগে 7 লাখ টাকা জমা দিতে হবে। তোমরা জানো শান্তর গরিব মানুষ। আমরা ওর জন্য 3,82,000 টাকা তুলেছি। সবাই যে যতটুকু পেরেছে হেল্প করেছে, আর 3,18,000 টাকা দরকার। তোমরাও যে যতটুকু পারো দান বক্সে দান করো।
এইসব দান বাক্স দিয়ে কি এত টাকা তোলা সম্ভব? 24 ঘন্টা হতে আমার তো 4 ঘন্টা বাকি। এছাড়া আমরা আর কি করব? আমাদের ফোন, শখের যা যা ছিল সব কিছু আমরা বিক্রি করে দিয়েছি। বাসা থেকেও কিছু টাকা উঠিয়েছি। আর কি করব? আরো অনেক কিছু করার আছে। তোমরা আমার কাছে আসতে পারতে। আমি কি শান্তর বন্ধু না? আমি কি শান্তর চিকিৎসার জন্য টাকা দিতে পারতাম না? কি বলছো? সত্যি তুমি টাকা দিবে? তোমার সাথে তো আমাদের কোনো ঝামেলা নেই, তাই না? আর আগে যা ছিল আমরা সব ভুলে গেছি। প্লিজ তুমি আমাদের 3 লক্ষ টাকার ব্যবস্থা করে দাও। আমরা অলরেডি বাবার সাথে কথা বলেছি আর বাবা দিতে রাজি হয়েছে। বাবা ভাইয়াকে ব্যাংকে পাঠিয়েছে, কিন্তু তোমরা তো আমাকে বন্ধুই ভাবো। সরি, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু তুমি প্লিজ এখন আমাদেরকে টাকাটার ব্যবস্থা করে দাও। যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমরা রাজি। তুমি তো আমাদের বন্ধু, তাই না? তোমার সব কথা আমরা শুনবো, বলো। কিন্তু শর্তটা তো আগে শুনতে হবে। আরে ভাই, বললাম তো তোমার সব শর্তে আমরা রাজি। আরে আগে তো শোন, শর্তটা কি বলো? আমি 3 লক্ষ টাকা দিব, কিন্তু বিনিময়ে তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাবে। আমি জানি তোমরা চাইলেই আমাকে স্কুল ক্যাপ্টেন বানাতে পারবে। কি বলছো এগুলো? ঠিকই তো বলছি, স্কুল ক্যাপ্টেন তো হতেই পারে। ওর ইন্টেনশন তুই বুঝতে পেরেছিস? ভাই, আমার এত কিছু এখন কিচ্ছু বোঝার দরকার নাই। শান্তকে বাঁচাতে এখন অনেক টাকা দরকার। শান্তর জন্য আমাদের সব কিছু করতে হবে। ও যদি বলে 5 তলা ছাদ থেকে লাভ দিতে, তাহলে যদি 3 লক্ষ টাকা দেয় আমরা তাতেই রাজি। আমিও রাজি। ও তো স্কুল ক্যাপ্টেন হতেই চাইছে, আর তো কিছু চাইছে না। আমরাও কি স্কুল ক্যাপ্টেন বানিয়ে দিব। আরোহী, তুমি যা বলবা তাই হবে। প্লিজ তুমি আমাদেরকে টাকাটার ব্যবস্থা করে দাও। ওকে ঠিক আছে, আমিও সব শর্তে রাজি। তুমি টাকাটা ব্যবস্থা করবে। ঠিক আছে, চলো। বাবা, তুমি টাকা হাসপাতালে পাঠিয়ে দাও। মা, তুমি হাসছো? জি আঙ্কেল। ওরা কই? ওরা তো স্কুলে গেছে টাকা তোলার লেগে। কয়ে গেছে তুমি আইলে এখানে থাকতে। ও আচ্ছা। আঙ্কেল, শান্তর এখন কি অবস্থা? উন্নতির কোনো খবর নাই মা।